আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল, চমৎকার 100% পরীক্ষিত একটি পরিসাধনার আমল নিয়ে। এই আমলটা এতটা পাওয়ারফুল যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যারা করবেন অবশ্যই বুঝতে পারবেন। তো বেশি কথা না বলে আমলের দিকে চলে যায়। এই আমলটা করতে গেলে কি কি প্রয়োজন আছে, কিভাবে করতে হবে, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটি পুরোটা দেখবেন। এই আমলের অনুমতি নারী এবং পুরুষ 18 বছরের উপর থেকে 50 বছর বয়স পর্যন্ত সবাইকে দিয়ে দেওয়া হলো। নতুন করে এই আমলের জন্য অনুমতি নিতে হবে না। তো যাই হোক, এই আমলটি করতে গেলে প্রথমত আপনাকে যে জিনিসটার প্রয়োজন হবে সেটা হচ্ছে নির্জন নিরিবিলি ফাঁকা একটি রুমের প্রয়োজন, যে রুমের ভিতরে আপনি আমল করবেন। আমল করার আগে এবং পরে সাথে মাঝখানে কেউ যাতে জানতে না পারে আপনি এই ধরনের আমল করতেছেন। এমনকি আমল করার সময় কেউ যেন ডিস্টার্ব না করে সেটাও খেয়াল রাখতে হবে। কেউ যাতে বুঝতে না পারে সেটাও খেয়াল রাখতে হবে। এই সমস্ত আমল সবসময় গোপনে করতে হয়, লোক চক্ষুর আড়ালে করতে হয়। এই আমলটা রাত 11টার পর থেকে 1টা পর্যন্ত, এর ভিতরেই আপনারা শুরু করার নিয়ম শুরু করতে পারবেন শনিবার অথবা মঙ্গলবার। এখন শনিবার যদি করেন তাহলে শুক্রবার দিন যাওয়ার পরে রাত্রে করবেন, এবং মঙ্গলবার যদি করেন তাহলে সোমবার দিন যাওয়ার রাত্রে করবেন। কিছু জিনিসের প্রয়োজন আছে আমলে, সেক্ষেত্রে গোগল লোবান, 5টা আগরবাতি এবং ভালো সুগন্ধি গোলাপের আতর, যেটা আপনার পাক পবিত্র ভালো পোশাকে মাখতে হবে, জায় নামাজে মাখতে হবে। আর যে ঘরের ভিতরে আমল করবেন সেই ঘরের ভিতরে আমল শুরু করার 15 মিনিট আগে আপনারা গোগল লোবান এগুলো জ্বালিয়ে ভালো করে সুগন্ধ করে নেবেন। ভালো করে সুগন্ধ হওয়ার পরে তারপর আপনারা ঠিক নির্দিষ্ট সময় অনুযায়ী রুমের ভিতরে ঢুকবেন আমল করার জন্য। এই আমল করতে গেলে অবশ্যই হিসারের প্রয়োজন আছে। এমনিতে কোনো পরহেজ নেই, যে কোনো ধরনের খাবার খেতে পারবেন, হালাল খাবার। শরীর বন্ধ করে নিতে হবে, বন্ধক ঘেরাও দিতে হবে। প্রয়োজনে আপনার এবং আপনার নিজের ফ্যামিলি মেম্বার সদস্য যারা আছে সবার নিরাপত্তার ব্যবস্থা করে নেবেন, যাতে তাদের কোনো ক্ষয়ক্ষতি অথবা সমস্যা না হয়। আপনারা যে বা যেই আমলটা করেন না কেন, আপনাদের ভালো কোনো উস্তাদ, গুরু, এই ধরনের অদৃশ্য জগতের মাখলুকের প্রতি ভালো জ্ঞান, অভিজ্ঞ ধারণা আছে এবং এই লাইনে জানে, বিজ্ঞ লোক, তাদের কাছে অবশ্যই পরামর্শ করে নেবেন, ভালো মন্দ জেনে নেবেন, প্রয়োজনে তার কাছ থেকে অনুমতি নিয়ে করবেন। আর যদি এমন হয় তাহলে সেক্ষেত্রে তার কাছ থেকে গাইডলাইন নিয়েও করতে পারেন। কেননা এই সমস্ত আমল যতটা সহজ মনে হয় আসলে ততটা সহজ না। অদৃশ্য জগতের পিছনে, অদৃশ্য জগতের জিনিসের পিছনে অনেক কিছু লুকায়িত থাকে, যেগুলো আপনারা সহজেই জানেন না। আর এই আমলটা কোনোভাবেই বাহিরে করা যাবে না। অন্ধকার ঘরের ভিতরে লাইট ফ্যান সব অফ করে, চোখ বন্ধ করে, পূর্ব দিকে মুখ করে বসে শরীর বন্ধ করে নেবেন, বন্ধক ঘেরাও দিয়ে নেবেন। সামনে গোগল লোবান এগুলো জ্বলতে থাকবে, আগরবাতি 5টা জ্বালাবেন। তারপর বন্ধক ঘেরাওয়ের ভিতরে বসে স্ক্রিনে আমি যে দোয়াটা দিয়ে দিয়েছি এই দোয়াটা আপনারা 1111 বার পড়বেন। মজার বিষয় হচ্ছে, প্রথম দিনও যদি আসে, আমল শেষ করার পরে তারপরে ওনার সঙ্গে বন্ধুত্ব করে নেবেন, ডাকার নিয়ম কানুন জেনে বিদায় দিয়ে দিবেন। প্রথম দিন কোনো কাজ দিবেন না। তো প্রথম দিন যদি না আসে তাহলে একটানা 7 দিন পর্যন্ত এই আমলটা করবেন কন্টিনিউ, প্রতিদিন, একদিনও গ্যাপ দেওয়া যাবে না। এই 7 দিনের ভিতরে যেই দিনই আসুক না কেন আপনারা আমল শেষ করার পরে তারপরে তার সাথে বন্ধুত্ব করে নেবেন। আমল শুরু করার আগে তওবা ইস্তেগফার দরুদ শরীফ পড়ে নেবেন এবং আমল শেষ করার পরেও দরুদ শরীফ পড়ে নেবেন। এই হচ্ছে আমল। তো যাই হোক, সব কিছু বলে দিয়েছি। এর ভিতরে যদি কোনো কিছু বুঝতে বাকি থাকে অথবা যে কোনো ধরনের কাজের অথবা পরামর্শ, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।